আমি আপনাদেরকে বলি আমার লাইফের ঘটে যাওয়া কিছু কথা। আমি আপনাদেরকে বলছি, আমি নিউজ 18 বাংলায় ছিলাম, দীর্ঘ বছর ছিলাম, এবং সবথেকে সাহসী খবর, সবথেকে ঝুঁকি নেওয়া খবর, জীবনের ঝুঁকি নেওয়া খবর সব আমিই করেছি। আজকে আপনাদেরকে একটা কথা বলি যে আমি একবার গেলাম চুরুলিয়া। চুরুলিয়াটা হচ্ছে বর্ধমানের চুরুলিয়া, আসানসোল, কুলটির ওদিক থেকেই। তা সেখানে যখন যাচ্ছিলাম দেখলাম যে প্রচুর গরুর গাড়িতে করে আসছে কয়লা, অর্থাৎ কয়লা চুরি করে নিয়ে আসছে। তারপর আমার এক সোর্সের মাধ্যমে গেছিলাম, সোর্সকে আমি বললাম যে দেখো এটা কি করে। সে আমাকে সমস্ত কিছু বোঝালো যে কয়লা কিভাবে চুরি হয় এবং কোটি কোটি টাকার কয়লা চুরি যাচ্ছে। সে আমাকে বিশ্বাস করে, আমি কলকাতায় চলে এসেছিলাম, সে আমাকে বিশ্বাস করে প্রচুর কয়লা চুরির ছবি আমাকে দিয়েছিল, এবং ভয়ঙ্করভাবে জেসিবি দিয়ে একেবারে বিশাল লরি নিয়ে সেই চুরি হচ্ছে। আমি না বরাবরই জন্য কোথাও অপরাধ হলে সেটা আমাকে করতেই হবে, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেটা আমি করেছি। তা সেটা নিয়ে অনেকবার জীবনে ঝুঁকি হয়েছে, সেগুলো মানি না। একটা জিনিস হচ্ছে, আমি সেই কয়লার বিষয়টা, তখন আমি নিউজ 18 বাংলাতেই ছিলাম। আমি তখন আমাদের যিনি বস ছিলেন, সুপ্রিম বস ছিলেন বিশ্ব মজুমদার, তাকে বিষয়টা জানিয়েছিলাম। আমি তাকে পার্সোনালি গিয়ে বসে জানালাম এবং তাকে দেখালাম ভিজুয়ালগুলো, এবং তিনি বললেন যে 2-3টে ভিজুয়াল আমাকে বললো আমার হোয়াটসঅ্যাপে পাঠা। আমি তার হোয়াটসঅ্যাপে পাঠালাম। ওর সামনে বসে কবে যাব সেটাও পর্যন্ত কথা হলো। ওর সামনে বসে আমার সোর্সের সঙ্গে কথা বললাম। কিন্তু কয়েকদিন পরে জানতে পারলাম যে আমার সোর্স অ্যারেস্ট হয়ে গেছিল। কখন জানতে পারলাম? সে যখন আর্মস কেসে জেল খেটে বাইরে এলো, এসে প্রথম ফোনেই কত টাকা নিলেন, কি লাভ হলো আমাকে জেলে ঢুকিয়ে। আমি অবাক হয়ে গেলাম, যেহেতু বস আর কোনো সাড়া করলো না। আমি তার মধ্যে বিশ্বদাকে বলেছিলাম যে আমি যাব কয়লার একটা স্টোরি করতে। ও বারবার ধরে বলতে এই তো বর্ষাকাল চলে এসছে, ও তো ভর্তি হয়ে যাবে, জলে ভর্তি হয়ে যাবে, ও করে লাভ নেই, কিচ্ছু হবে না, ও ছেড়ে দে ছেড়ে দে। এই যে বিষয়টা আস্তে আস্তে আমার কাছে পরিষ্কার হলো যে আমি যখন গোপনে জানতে পারলাম যে কয়লা কেলেঙ্কারির ইডি এবং সিবিআই যে তদন্ত করছে, তার মধ্যে ওর নামটিও নাকি রয়েছে। এটা আমি পরে একেবারে অন্য সূত্র থেকে জানতে পেরেছি। এখনো পর্যন্ত সেটা আমি খোঁজ নিইনি, তবে পরপর জানতে পেরেছিলাম যে এই লোকটি কিন্তু সাংবাদিকতা করতে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রাজ্যের সিভিক দিয়ে কাজ চালাচ্ছিল, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালাচ্ছিল, বেশ কিছু মিডিয়ার মাথায় নিজের লোকজনকে বসিয়েছিল, তারা হচ্ছে সিভিক সাংবাদিক। সেই সিভিক সাংবাদিকের মধ্যে একজন হচ্ছে বিশ্ব মজুমদার। তিনি এখানে টাকা রোজগারের জন্য এসছেন। জানা গেছে তার নাকি প্রচুর কোটি কোটি টাকার প্রপার্টি। দেখুন, তিনি তিনি কি করতেন বলুন তো? আপনি সাংবাদিক, আপনাকে কোনোভাবে ভালো লাগছে না, কিংবা ও ভাবলো আপনি তার থ্রেট, ও আপনাকে প্রথমত থ্রেট দেবে, নইলে পুলিশকে বলবে, পুলিশকে দিয়ে থ্রেট দেওয়া হবে। আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কল ডিটেলস তুলে নেবে, উপরন্তু আপনার ফোনটা ট্যাপিং করবে। আপনি কার সঙ্গে কথা বলছেন, কখন বলছেন, এসে পরের দিন বলবে এই তুই ওর সঙ্গে কথা বলছিলি কেন, এই কথা বলছিলি। এইরকম একটা সংবাদ মাধ্যমে একটা বিভীষিকাময় সময় এসেছিল। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দালালদের রেখে সংবাদ মাধ্যমটাকে শেষ করে দিয়েছে। একেবারে প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাবে যার এত বড় নাম, সেই প্রেস ক্লাবটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। সেখানে একজন যা করছেন, কারো দাদা রয়েছে পৌরসভার চেয়ারম্যান, সেই ভাঙিয়ে এসে বিভিন্ন কমিটিতে ঢুকে যায়। কেউ কেউ রয়েছে সবসময় এত সুন্দর মৃদু মন্দ বাক্য বলে সবসময় ঢুকে যায়। আমরা সাধারণ সদস্য, আমাদের তো কোনো সেই নেই ওখানে, আমরা যাই বসি চলে আসি। অনেক অভিজ্ঞ মানুষ রয়েছে, তাদেরও কোনো সে নেই। সংবাদ মাধ্যমে আমি বলছি, এই যে বিশ্ব মজুমদার কিংবা তার সঙ্গে আরো অনেকে মিলে সংবাদ মাধ্যমে কেউ যদি তৃণমূলকে পছন্দ না করে, তার চাকরি তো যাবেই। এবং এরা একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিল, বিভিন্ন চ্যানেলকে বলে দিত যে একে নেবে না। আমি আপনাদের বলছি, ত্রিদীপ ভট্টাচার্য, তিনি তাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে এখান থেকে, মর্মান্তিকভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তিনি এত ভালো বিদ্বান এবং এত সুন্দর লেখেন,
তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কে তাড়ালেন? বিশ্ব মজুমদার, সিভিক সাংবাদিক, তিনি তাড়ালেন। এছাড়াও তো নানা ধরনের, আপনাদের কি বলবো, এক একটা বললে আপনারা অবাক হয়ে যাবেন। 2023 সালে আমি খবর দিলাম যে আরএনটে করে কিডনি কাটা হয়েছে, বাংলাদেশ থেকে এসছে 4 থেকে 5 জন, তাদের কিডনি কাটা হয়েছে, তাদেরকে মুকুন্দপুরেরই একটা গেস্ট হাউসে যে ব্রোকার ছিল সে রেখে দিয়েছে, তাদের যে প্রাপ্য টাকা সেই টাকাটা দেওয়া হয়নি বলে তারা সেখানে রয়েছে এবং কয়েকদিন অবজারভেশনে থাকতে হয়, সেই অবজারভেশনে রয়েছে। টাকাটা পেলেই তারা এখান থেকে বাংলাদেশ চলে যাবে, বেড়া টপকে চলে যাবে। তা এইটা কিন্তু কোনোভাবে ইনফরমেশন পেয়ে, তখন ভোট ছিল, আমি আপনাদেরকে বলছি 2024-এর ঠিক এতে ভোট ছিল। ভোটের সময় যে হোটেলগুলো চেকিং হয় না, সেই চেকিংয়ের সময় পূর্ব যাদবপুর থানার আন্ডারে ওরা ধরা পড়েছিল, ওদেরকে এনেছিল। এবং আমি আমার সোর্স মারফত খবর পাই হচ্ছে তখন আমি বাড়ি ফিরছিলাম ডিউটি শেষে, 7:30 নাগাদ পাই। তখন 7:30 নাগাদ যে পেলাম, আমি সঙ্গে সঙ্গে অফিসকে জানালাম, অফিস রিপোর্টার পাঠিয়ে সেই যে গেস্ট হাউস ছিল সেই গেস্ট হাউসে গেল, গেস্ট হাউসে কোন রুমে ছিল, গেস্ট হাউসের মালিকের ছবি থেকে আরম্ভ করে সব, আমি তাদের যে কিডনি কাটা হয়েছে সেই ছবিও পর্যন্ত, ঠিক এইখানে কাটা ছিল সেই সব ছবিও পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। পরের দিন আমাকে বলা হলো ওটা ফেক খবর ছিল। এর আগে নৈহাটিতেও পর্যন্ত কয়েকজনকে পাওয়া গেছিল, তারাও আরএনটে করে কিডনি দিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ছিল, এলাকার মানুষজন ধরে ফেলেছিল, নৈহাটি থানা সেটা নিয়ে তদন্ত শুরু করেছিল, সেটাও ফেক খবর ছিল। তাহলে হচ্ছেটা কি? মানে এই যে বিষয়গুলোর সঙ্গে কিডনি চক্রটাও পর্যন্ত কিন্তু এরা বাস্ট করতে দেয়নি। কেন দেয়নি? এই বিশ্ব মজুমদার কেন দেয়নি ভাবতে পারেন? এছাড়া তো অনেক ঘটনা রয়েছে। একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এই সব লোককে রেখে সংবাদ মাধ্যম, বাংলার সংবাদ মাধ্যমের গলাটা এরকম টিপে রেখেছিল। চিন্তা করতে পারবেন না, তৃণমূলের লোকেরা সৈকত নামে হুগলি চুঁচুড়ার নিউজ 18 বাংলার এক ডিস্ট্রিক্ট রিপোর্টার, সে ছেড়ে দিয়েছে এখন। সৈকত কভার করতে গেছিল হুগলির কোনো একটি জায়গায়, তা সেহেতু ক্যামেরা করছিল, সেই সময় মনোনয়ন পেশ করতে এসেছিল, সেটা বিডিও অফিস ছিল, মনোনয়ন পেশ করতে এসেছিল বিরোধী দলের লোকেরা। তখন বিরোধী দলের লোকেদের প্রচণ্ড মেরেছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা, সেই ছবিটা করেছিল সৈকতকে এমন মেরেছিল তার পাটা ভেঙে পড়েছিল বেশ কয়েক মাস বাড়িতে। সৈকতকে কোনোভাবে সাহায্য করা হয়নি, এই বিশ্ব মজুমদারকে জানানো হয়েছিল, ও জানিয়েছিল, কেউ কিচ্ছু করেনি। সে কিন্তু রাগে ঘৃণায় চাকরিটা ছেড়ে দিয়েছে নিউজ 18 বাংলার। ভাবতে পারেন এই লোকটা কে আসলে? নৃশংস একটা লোক, নৃশংস লোক, যার কাজটাই ছিল এই নিউজ 18 বাংলাতে সাংবাদিকতাটাকে সামনে রেখে টাকা রোজগার করা, সেটা সে করে গেছে এবং নিষ্কলুষভাবে করে গেছে। আমি তো বলছি যে আজকে প্রচুর ফোন আমার কাছে আসে, কেউ সামনে বলতে পারে না, আমি সামনে বলছি, আপনাদের একটা কথাই বলছি যে এই লোকটির বিরুদ্ধে চূড়ান্ত রকম তদন্ত হোক এবং প্রত্যেকটা সেক্টর ঘেটে দেখা হোক। এই লোকটা সমস্ত দুর্নীতি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতির সঙ্গে এ কিন্তু যুক্ত রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে এ কিন্তু দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ব্যবহার করে গেছে। তবে আসবো, আরো কিছু নিয়ে আসবো, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।